আসসালামু আলাইকুম। আচ্ছা, যারা টোমা উইথড্র এখনও করেন নাই আর কি, আমার ভিডিও দেওয়ার অপেক্ষা করতেছিলেন, তো তাদের জন্য এই উইথড্র ভিডিওটা বানালাম। তো সবাই ভিডিওটা ভালো করে দেখে তারপর উইথড্র করে ফেলবেন, ঠিক আছে? আর এখানে আমি প্রথম দেখাচ্ছি আপনাদের ব্যালেন্সটা। আশা করি আপনাদের এই যে বিটগেট যে বটটা আছে সেখানে চলে গেছে, ওয়ালেট বট, ঠিক আছে? এখন আপনারা এই যে এখানে দেখেন, আপনাদের যদি ওইখানে মানে টেলিগ্রাম যেই ইয়াটা আছে, টু মার্কেট বট, ঠিক আছে, সেখানে যে উইথড্র হিস্টোরি এখানে কিন্তু এখন জিরো দেখাচ্ছে। হ্যাঁ, অর্থাৎ আমার অলরেডি কিন্তু এই যে আমি এই ওয়ালেটে উইথড্র দিয়ে ফেলেছি। এখন আমি ওই ওয়ালেটে কিভাবে যাব? ওই যে এখানে লেখা আছে যে হোয়াট ইজ বিটগেট ওয়ালেট বট, ঠিক আছে, লাইট, এখানে ক্লিক করলে আপনার ওই বটের ভিতরে নিয়ে যাবে। যে এখানে যে ওপেন বিটগেট ওয়ালেট ইন টেলিগ্রাম, জাস্ট ক্লিক করবেন, তারপরে আপনাদের অটোমেটিকলি ওই বিটগেট ওয়ালেটে বটের ভিতরে নিয়ে যাবে, ঠিক আছে? এই যে দেখেন এখানে এই যে বিটগেট ওয়ালেট লাইট দেখাচ্ছে, আর এই যে আমি টুমা যেটা উইথড্র দিয়েছিলাম, তো সেটাই যে এখানে আমার এখানে শো করতেছে, অর্থাৎ 40,000 টুমা কয়েন আমি উইথড্র দিয়েছিলাম। তো এখন এটা রিসিভ হয়েছে। এখন আপনারা কিভাবে এটা এইখান থেকে এই ওয়ালেট থেকে উইথড্র করে আপনারা ওই যে বিটগেট যে এক্সচেঞ্জটা আছে, বিটগেট এক্সচেঞ্জের ভিতরে নিয়ে তারপরে কিভাবে সেল করবেন এটা আমি এখন দেখায় দিব। আর আপনাদের এই যে ট্রেড অপশনে আসলে অথবা যে মার্কেট অপশনে আসলে এই যে দেখেন, এটা বিটগেট এক্সচেঞ্জের ভিতরে এই যে মার্কেট অপশনটা আছে, এখানে গেলে তখন আপনারা এই যে উপরের দিকে দেখতে পারবেন যে এই যে সার্চ বাটন আছে, ঠিক আছে? এখন এখানে আপনারা লিখবেন কি, টোমা লিখবেন, অর্থাৎ আপনারা টোমা ইউএসডিটি, যেই ইউএসডিটির বদলে টোমাটা সেল করতে চান, এখন আপনার এখানে টোমা লিখবেন, মানে যে কয়েনটা সেল করতে চান সেটা লিখতে হবে। তো লেখার পরে এই যে দেখেন এখন এসেছে যে টোমার যেই টোকেনগুলো লিস্টগুলো আছে এখানে এখন কিন্তু আপনার শো করতেছে। এখন যে আমরা স্পটে যেহেতু সেল করব, হ্যাঁ, তো এই যে স্পটের এখানে যে টোমা যে ইউএসডিটি অপশনটা আছে সেটা আমরা সিলেক্ট করব, ঠিক আছে? তো এই যে এটা সিলেক্ট করলাম, এই যে এটা হচ্ছে টোমার মার্কেট, ঠিক আছে, অর্থাৎ মার্কেট গ্রাফ যেটা সেটা এটা। আর যে টোমার প্রাইসটা হচ্ছে এই যে টোমার প্রাইসটা এখন এখানে, ঠিক আছে, এটা এখন অনেক কমই আছে। তো যারা এখনও সেল করেন নাই তারা হোল্ড করেন আর উপরে সেল করেন, আশা করি প্রাইস আরও বাড়বে, ঠিক আছে? তো জাস্ট আমি আজকে দেখিয়ে দেবো কীভাবে উইথড্র করে আপনারা এক্সচেঞ্জ জানতে পারবেন। আর আপনারা যদি এক্সচেঞ্জ জানার পরে এখান থেকে ট্রেড করতে চান, এই যে এখানে ট্রেড অপশন আছে, ঠিক আছে? তো নিচে ট্রেড অপশনে গেলে এই যে এখানে দেখেন আপনারা এই যে এখানে টোমা বাই করতে পারবেন, টোমা সেল করতে পারবেন ইউএসডিটির বদলে, ঠিক আছে? একটা টোমা সমান হচ্ছে এত ইউএসডিটি, 0. তারপর 0.0012, ঠিক আছে, অর্থাৎ অনেক কম প্রাইস। তো এখন আমি চাইলে কিন্তু এখানে যে আমার যে টোমাটা আছে সেটা আমি সেল করতে পারবো, ঠিক আছে? আমার এখানে টোমা আছে, কয়েক লাখ আছে হোল্ড, তো এটা আমি সেল করতে পারবো। আচ্ছা, এটা এখন আর না দেখাই, কারণ এটা হচ্ছে আলাদা টপিক। তো কীভাবে উইথড্র ডিপোজিট করবেন সেটা আমি দেখাচ্ছি। তো আপনারা প্রথম বিটগেট এক্সচেঞ্জে আসার পরে এই যে এখানে নিচের দিকে যেই অ্যাসেট অপশন আছে এখানে যাবেন, এই অ্যাসেট অপশনে ক্লিক করবেন, তারপরে এই যে দেখেন আপনাদের যে ওভারভিউ এখানে দেখাচ্ছে, হ্যাঁ, তো আপনার অ্যাকাউন্টের যে ওভারভিউটা আছে সেখানে দেখাবে আপনার অ্যাকাউন্টে কী কী ডিপোজিট করছেন, উইথড্র করছেন, এরকম একটা হিস্টোরি এখানে দেখাবে, ঠিক আছে? তো আমি এখানে ব্যালেন্সটা হাইড করে রেখেছি, দেখানোর দরকার নেই। আর এখন কি করবেন, এই যে অ্যাড ফান্ড যে অপশনটা আছে না এখানে, হ্যাঁ, এই অ্যাড ফান্ডে ক্লিক করবেন, যেহেতু আপনি ডিপোজিট করবেন এখানে। তো অ্যাড ফান্ডে ক্লিক করবেন, তারপরে এই যে এখানে লেখা আছে কি, ডিপোজিট ক্রিপ্টো, ঠিক আছে? তো এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে এখন আপনি কোন কয়েনটা ডিপোজিট করবেন সেটা এই যে সার্চ বাটনটা আছে, ঠিক আছে, এখানে লিখবেন। তো যেহেতু আমরা টোমা কয়েন ডিপোজিট করব, তো এখানে লিখব কি, টোমা। টোমা লিখলাম, লেখার পরে এই যে টোমা এখন কিন্তু আপনার এখানে টোমা টোকেনের হিস্টোরিটা এখানে শো করতেছে। তো আমরা জাস্ট টোমাতে ক্লিক করব। এখন ক্লিক করার পরে এই যে টোমার ডিপোজিট ডিটেলস কিন্তু এখন শো করতেছে এখানে, ঠিক আছে? এই যে আমি দেখাই এখন, এই যে এটা হচ্ছে টোমার ডিপোজিট অ্যাড্রেস, এখানে টাচ করে কপি করবেন, ঠিক আছে? এই যে এইখানে টাচ করে কপি করবেন। আর নেটওয়ার্কটা কি, টোমার নেটওয়ার্কটা হচ্ছে আপটোস নেটওয়ার্ক, ঠিক আছে? তো আমরা সবসময় উইথড্র অথবা ডিপোজিট করার সময় নেটওয়ার্কটা চেক করে নেব ঠিক আছে কিনা, যেহেতু আমাদের টোমাটা আপটোস নেটওয়ার্কে আর এখানে ডিপোজিটটা আপটোস নেটওয়ার্ক, অর্থাৎ আমরা এখানে ডিপোজিট করলে টোকেনটা ঠিকঠাক মতো রিসিভ করব, ঠিক আছে?
এখন আমরা কি করব, একটু যেই কপি অ্যাড্রেসটা আছে এখানে কপি করব, টাচ করে কপি করলাম, কপিড হয়ে গেছে কিন্তু। এখন আমরা সরাসরি ওই টেলিগ্রাম বটে চলে যাব, ঠিক আছে, অর্থাৎ এই যে বিটগেট ওয়ালেট বট, ঠিক আছে। আমরা একটু লোড নিয়ে নিই এটা আবার, আচ্ছা রিলোড নিলাম। এখন এই যে আমরা কি করব, টোমা টোকেনটা এখন এই যে এই টোমা টোকেনটা আমরা উইথড্র করব। এখন টোমা টোকেনটা উইথড্র করতে কিন্তু আপটোস নেটওয়ার্কে যেহেতু, অর্থাৎ যেই কয়েনটা আপনার যে নেটওয়ার্ক থাকবে ওই নেটওয়ার্কের একটা ফি কাটবে। যেহেতু ওই টোকেনটা আপটোস নেটওয়ার্কের, অর্থাৎ এই আপটোস নেটওয়ার্কের যে এপিটি টোকেনটা আছে, এই এপিটি টোকেনটা কি করবে, ফি হিসেবে আমাদের লাগবে। তো যাদের এটা নাই তো তারা কি করবেন, আপনারা ভিডিওর নিচে কমেন্ট করবেন, ঠিক আছে। আপনাদের যে আপটোস নেটওয়ার্ক আছে না, এই যে আপনারা কি করবেন, তো আপনাদের যেহেতু ফি নেই তো ফি নেওয়ার আমি দিয়ে দিব আশা করি। আর আপনারা এখানে ফি রিসিভ করার জন্য জাস্ট আপটোস নেটওয়ার্কের যে টোকেনটা আছে এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে দেখেন দুইটা অপশান, একটা হচ্ছে সেন্ড আর একটা হচ্ছে রিসিভ। যেহেতু আপনারা রিসিভ করতে চান আমার থেকে ফিটা, তো এখানে রিসিভে ক্লিক করবেন। রিসিভে ক্লিক করার পরে এখানে যেই ডিপোজিট অ্যাড্রেসটা আছে, ঠিক আছে, এটার টাচ করে কপি করে আমার কাছে এটা কমেন্টে সেন্ড দিয়ে দিবেন। তাহলে আমি কমেন্ট থেকে অ্যাড্রেসটা নিয়ে তারপর যতটুকু ফি লাগবে ততটুকু ফি আমি আপনাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। অর্থাৎ এটা আমার পক্ষ থেকে আমি আপাতত, যেহেতু আপনারা নতুন, তো দিয়ে দিচ্ছি এটা। আর বাকিটা এখন আমার কাছে যেহেতু ফি আছে, আমি উইথড্র কীভাবে করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। আর আপনারা কিভাবে ফিটা পাবেন সেটা আমি বলে দিলাম। জাস্ট আপনারা আপনাদের আপটোস নেটওয়ার্কে যে এপিটি টোকেনটা আছে, এইটার এপিটি টোকেনের ডিপোজিট অ্যাড্রেসটা আমাকে কপি করে কমেন্ট করবেন। আমি কমেন্ট থেকে অ্যাড্রেসটা নিয়ে তারপর আপনাদেরকে টোকেন যতটুকু ফি লাগে ততটুকু আমি দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, এটা এখন ফির ব্যাপারটা গেল। এখন আমি উইথড্র করবো। উইথড্র করার জন্য আমি টোমা টোকেনে জাস্ট টাচ করব। টাচ করার পরে এখন আমি উইথড্র, অর্থাৎ আমি কি করব, টোকেনটা এখান থেকে সেন্ড করে ওই এক্সচেঞ্জে নিব। এক্সচেঞ্জারে, বিটগেট এক্সচেঞ্জারে যেহেতু আমি সেল করতে চাই, তো ওখানে নিয়ে যাব। জাস্ট এখন সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করার পরে এই যে এখানে এখানে অপশনগুলো দেখেন আগে। এখানে অপশন হচ্ছে অ্যামাউন্ট, অর্থাৎ কত টোকেন আমার ব্যালেন্স অ্যাভেলেবেল আছে সেটা শো করতেছে, আর কতগুলো ব্যালেন্স আমি এখানে দিতে চাই, আর এই যে রিসিভিং অ্যাড্রেস, ঠিক আছে। আমি যে বিটগেট এক্সচেঞ্জ থেকে যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসলাম সেটা এখানে কি করব, পেস্ট করে দিয়ে দেব। তো দিয়ে দিলাম। আর অ্যামাউন্টটা কত, আমি জাস্ট এখানে ম্যাক্সে ক্লিক করে দেব। এই যে দেখেন আপনারা, এই যে এখানে যে ম্যাক্স বাটনটা আছে, যেটা আমি সব যত অ্যাভেলেবেল ব্যালেন্স আছে সম্পূর্ণটা উইথড্র করতে চাই, জাস্ট ম্যাক্সে ক্লিক করে দেব। হয়ে গেছে। এখন কি করব, এই যে দেখেন নিচের দিকে যে কনফার্ম বাটনটা আছে, ঠিক আছে, তো কনফার্মে ক্লিক করে দেব। তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট আপনাদের এই যে এগেন এখানে কনফার্ম চাইবে, আপনারা এখানে কনফার্ম দিয়ে দিবেন। দেওয়ার পরে যে আপনাদের যে সিকিউরিটি পাসওয়ার্ড বা পিনকোড যেটা সেটা দিতে চাইবে, তো এখানে আমার ফিঙ্গারপ্রিন্টটা প্রথমবারে হয়নি, তো আমি এটা সুইচ টু পাসওয়ার্ড দিয়ে দিই, যেহেতু আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে এখন কিন্তু এই যে দেখেন আমাদের এটা কিন্তু এই যে প্রসেসিং চলতেছে, ঠিক আছে, উইথড্র প্রসেসিং চলতেছে, উইথড্র কিন্তু হয়ে গেছে। এখন জাস্ট আমি একটা রিফ্রেশ দিলে, এই যে উপর থেকে বটটা একটু রিফ্রেশ দিব এখান থেকে 3 ডট বাটন থেকে, ঠিক আছে, রিলোড দিলাম। রিলোড পেজ দিলে দেখতে পারবেন যে আপনাদের টোকেনটা কিন্তু উইথড্র হয়ে গেছে। এখন এই যে দেখতে পারবেন আগে আমার এখানে টোমা কিন্তু 40,000 টোমা টোকেন ছিল, এখন কিন্তু 0 দেখাচ্ছে। আর আমি যে ভিতর থেকে গিয়ে দেখাই, তো এখানে দেখবেন যে এই যে টোমাটা আমি মাত্র কী করলাম, সেন্ড করলাম। এই যে এখানে হিস্টোরি সহকারে দেখাচ্ছে, তারিখ সময় সব সহকারে। তো এখানে যেটা আমি উইথড্র করলাম সেটা কিন্তু এখন উইথড্র চলে গেছে। এখন উইথড্রটা কোথায় যাবে, ওই যে বিটগেট এক্সচেঞ্জ যেটা আমি ডিপোজিট করে নিয়ে আসলাম এখানে যাবে, ঠিক আছে। অর্থাৎ এই যে এখানে যেই হিস্টোরিটা আছে, এই যে অ্যাকাউন্ট যেই অ্যাসেট স্ট্যাটাস, এখানে কিন্তু আমার ডিপোজিটটা আসবে। এই যে এখানে দেখেন আমার এখানে অলরেডি কিন্তু হিস্টোরি দেখা যে 2 ডিপোজিটস রিসিভ, ঠিক আছে। অর্থাৎ আমি এখানে আগে একটা ডিপোজিট করেছিলাম আর এখন একটা করলাম, তো এটাই এখানে হিস্টোরিটা দেখাচ্ছে। তো আপনারা এইভাবে ডিপোজিটটা করে তারপরে অ্যাকাউন্টে নিয়ে রেখে দেন। আর প্রাইসটা এখন যেহেতু কম আছে, এখন সেল করার দরকার নাই, মার্কেটের প্রাইসটা এখন অনেক কম। তো আপনারা এখানে প্রাইস কিভাবে দেখবেন, জাস্ট আপনারা এই যে মার্কেটের প্রাইসটা এখন কত, এই ধরেন এইখানে দেখেন, এখানে এগুলো কিন্তু মার্কেটের
বাই অর্ডার বসানো, এগুলো হচ্ছে সেল অর্ডার বসানো, ঠিক আছে। আর মার্কেটের কারেন্ট প্রাইসটা হচ্ছে এটা মাঝখানেরটা বড় লেখা যেটা সেটা, ঠিক আছে। এখন মাঝখানের যে কোনো একটা প্রাইসের উপরে প্রথমের দিকে একটা জাস্ট টাচ করবেন, টাচ করলে আপনার এই যে এখানে কিন্তু ওই যে এটা ধরেন একটা ক্যালকুলেটর, ঠিক আছে। অর্থাৎ আপনি কত অ্যামাউন্ট বাই করতে চান, কত কোয়ান্টিটি, কত কোন প্রাইসে বাই করতে চান, টোটাল ইউএসডিটি অ্যামাউন্ট কত, তারপর আপনি অর্ডারটা দিয়ে দিবেন। এই যে এটা হচ্ছে অর্ডার বাটন, ঠিক আছে। তো এগুলা তো যারা নতুন তারা হয়তো বুঝবেন না, তারপর আমি জাস্ট একটু বোঝানোর জন্য বলতেছি। আর যারা বুঝেন না একেবারে, তারা এখন বোঝার দরকারও নাই, জাস্ট আপনারা দেখে রাখেন, ঠিক আছে। আস্তে আস্তে এই সেক্টরে যদি কাজ করতে চান, রেগুলার করতে থাকেন, তাহলে ইনশাল্লাহ এমনিতেই বুঝে যাবেন। তো এটাই। এখন ধরেন আপনার এই যে মার্কেটের প্রাইসটা আমি এখন বসালাম, তার 4টা 0 তারপরে 13, ঠিক আছে। আর ধরেন আপনার কাছে কথার কথা 30,000 টোমা টোকেন আছে। এখন 30,000 যে কোয়ান্টিটি টোমা, এখানে ক্লিক করলাম, 30,000 লিখে দিলাম। 30,000 লেখার পরে এখন টোটাল ইউএসডিটি কত শো করতেছে, এখন এই যে ইউএসডিটি টোটাল, এই যে এই প্রাইসে টোমার এই প্রাইসটা, আর এই যে 30,000 টোমা, আর টোটাল ইউএসডির অ্যামাউন্টটা কিন্তু 0.39 সেন্ট, ঠিক আছে। অর্থাৎ খুবই কম। তো এখন এগুলো সেল করার দরকার নেই। যার বেশি টোকেন তারা চাইলে সেল করতে পারবেন, যাদের কম টোকেন তারা হোল্ড করে রাখেন, কারণ এত কম সেল করে দিয়ে আপনি প্রফিটটা বের করতে পারবেন না খুব বেশি, ঠিক আছে। তো হোল্ড করান, টোকেন প্রাইস যদি আরও বাড়ে তাহলে আশা করা যায় প্রফিট পাবেন। আর কাজ করতে থাকেন, সব প্রজেক্ট তো আর সমান না, এক এক প্রজেক্ট থেকে অনেক ভালো পেমেন্ট করবে, আবার এক এক প্রজেক্ট থেকে খুবই কম, ঠিক আছে। তো এটাই আর কি। তো ভালো ভালো প্রজেক্টগুলোতে কাজ করতে থাকেন, কখন কোন প্রজেক্ট থেকে ভালো পেমেন্ট পাবেন সেটা আপনারা নিজেরাও বলতে পারবেন না, ঠিক আছে, কিন্তু কাজ তো অবশ্যই করতে হবে। তো এটাই আর কি। তো দেখিয়ে দিলাম কীভাবে আপনারা উইথড্র করবেন। আর উইথড্র ফিটা নেওয়ার জন্য আপনারা কমেন্টকে যে অ্যাপিটি টোকেনের ডিপোজিট অ্যাড্রেস সেটা আপনারা কপি করে দিয়ে দেন, আমি আপনাদেরকে ফি সেন্ড করে দেবো, ঠিক আছে। তো এটাই হচ্ছে ভিডিওটা। আসসালামু আলাইকুম।